হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বঙ্গিকে একটা নতুন ভিডিওতে আপনাদের আবার স্বাগত। বন্ধুরা, হোয়াটসঅ্যাপ তো আপনারা সকলে ইউজ করেন, কম বা বেশি যে কোনো কাজে হোয়াটসঅ্যাপ ইউজ করতে হয় আজকালকার দিনে। আপনি অফিসের কাজে বলুন বা বন্ধুদেরকে টেক্সট করতেই বলুন, হোয়াটসঅ্যাপ আজকে প্রতিটি ক্ষেত্রে আমাদের কাজে লাগে। আমার মতো ভাই বন্ধুরা, যদি আপনি মিঙ্গেল হন বা সিঙ্গেল, যে কোনো কারণেই আপনার হোয়াটসঅ্যাপ খুবই কাজে লাগে। তো হোয়াটসঅ্যাপের আজকে কিছু ট্রিক্স বা টিপস আমরা দেখে নেবো, 4টা হ্যাক দেখে নেব। এই হ্যাক কিন্তু বন্ধুরা বলিউড বা হলিউড মুভির হ্যাক না, যে আপনারা একদম এখান থেকে অন্য কারো মোবাইল দেখতে পেয়ে যাবেন, এই ধরনের কোনো ব্যাপার না। কিন্তু এই 4টে টিপস আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপে ইউজ করেন, আপনার যে প্রতিদিনের টাইম, সেই টাইমটা অনেকটা বেঁচে যাবে। তো চলুন ভিডিওটা দেখে নিই। বন্ধুরা, ভিডিওর থেকে যদি কিছু হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দেবেন। তো সব থেকে প্রথমে যে টিপসের কথা বলবো, আপনার বা আমার সকলেরই আমাদের ফ্রেন্ড লিস্টে এরকম বা আমাদের কন্ট্যাক্ট লিস্টে এরকম কতগুলো বন্ধু থাকে যারা আমাদের স্ট্যাটাস বা ভিডিও সবই দেখে। তারা শুধুমাত্র কিন্তু আমাদের স্ট্যাটাস বা ভিডিও দেখার জন্যই বন্ধু। তো সেই সব বন্ধুরা হঠাৎ করে আপনি যে স্ট্যাটাসটা দেন সেটা নির্লজ্জের মতো চেয়ে বসে, তখন আপনাকে তাকে দিতে হয়। অনেকে স্ক্রিনশট তুলে নিয়ে কপি করে পেস্ট করে দেয়, অনেকে আবার আপনার কাছে চেয়ে বসে। যখন আপনি একটা ফটো আপনার স্ট্যাটাসে দেন, তখন হয়তো সেই বন্ধুটি আপনার স্ক্রিনশট করে ছেপে দিল, কিন্তু যখন একটা ভিডিও দেন তখন সেই বন্ধুটার মেসেজ আসে আপনার কাছে, ভাই ভিডিওটা দে বা বোন ভিডিওটা দে। তখন আপনাকে যেতে হয় আপনার গ্যালারিতে, ভিডিওটাকে খুঁজতে হয়, ভিডিওটা খুঁজে তাকে ফরওয়ার্ড করতে হয়, ফরওয়ার্ড করার জন্য আবার থেকে হোয়াটসঅ্যাপে যেতে হয়। এতগুলো কাজ করার জন্য নিশ্চয়ই আপনাদের অনেকটা সময় যায়। কিন্তু এর বদলে আপনি যে অল্টারনেটটা ইউজ করতে পারেন, আপনি আপনার স্ট্যাটাসে গেলেন, স্ট্যাটাসে যাওয়ার পর আপনি স্লাইড করলেন ওপর দিকে স্লাইড করার পর এখানে দেখতে পাবেন কে কে আপনার স্ট্যাটাসটা দেখেছে। এবং এখান থেকে দেখুন একটা ডিলিটের অপশন আছে এবং পাশে শেয়ারের অপশন থাকবে। এই শেয়ারের অপশনটা ক্লিক করে যে বন্ধুটি আপনার কাছে চেয়েছিল ভিডিওটা, তাকে এখান থেকে ডিরেক্টলি ফরওয়ার্ড করতে পারেন। এখান থেকে ফরওয়ার্ড করলে সে বন্ধুটা আপনার এই ভিডিওটা পেয়ে যাবে এবং সেম টু সেম সেও কপি করে ছেপে দেবে। তারপরের টিপসটা বন্ধুরা তাদের জন্য যাদের মোবাইলে স্টোরেজের খুব প্রবলেম হয়। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখনো ভারত স্বাধীন হওয়ার আগের মোবাইল ফোন ইউজ করছেন, তাদের অনেকেরই ফোনে এখনো স্টোরেজের প্রবলেম। তো আপনার এই স্টোরেজটা হোয়াটসঅ্যাপে কিছু ফাইল ডিলিট করে এটা আপনারা ফোন থেকে ক্লিয়ার করতে পারেন। কিন্তু এই ফাইলগুলো ডিলিট করলে আর না আপনার হোয়াটসঅ্যাপে কোনো চ্যাট বা ডেটা বা ফটো কোনো কিছু ডিলিট হবে না। তো চলুন দেখে নিই কীভাবে এটা করবেন। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, হোয়াটসঅ্যাপ তার নিজের চ্যাটের হিস্ট্রি এসব ব্যাকআপ কিন্তু আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজে নিয়ে রাখে অলরেডি। তো আপনি এর জন্য আপনার মোবাইলে ইন্টারনাল স্টোরেজে যাবেন। ইন্টারনাল স্টোরেজে যাওয়ার পর আপনার হোয়াটসঅ্যাপ ফোল্ডারটি খুলবেন। হোয়াটসঅ্যাপ ফোল্ডারটি খোলার পর আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো 3-4টে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ আছে। এই ব্যাকআপগুলি আপনি পারলে ডিলিট করে নেবেন। এই ব্যাকআপগুলি অনেকটা জায়গায় জুড়ে থাকে। এই ব্যাকআপটি ডিলিট করলে আপনার না ফটো, না কল, ভিডিও, মেসেজ, টেক্সট কোনো কিছু কিন্তু যাবে না। তো আপনার যদি স্পেসের প্রবলেম হয়ে থাকে ফোনে, তো এই প্রসেসটা ফলো করতে পারেন এবং ফোন থেকে হয়তো কিছুটা স্পেস আপনি ক্লিয়ার করে নিতে পারেন। তারপরের টিপসটা সেই সব দুর্ভাগ্যবান বন্ধুদের জন্য যাদের মাঝে মাঝেই তাদের নিজের হোয়াটসঅ্যাপে কোনো একটা কন্ট্যাক্টের স্ক্রিনশট অন্য কাউকে ফরওয়ার্ড করতে হয়। এখানে কাকে ফরওয়ার্ড করতে হয় সেটা কিন্তু বড় কথা না, বড় কথা হচ্ছে যে আপনি কিভাবে করবেন। এতগুলি চ্যাটের স্ক্রিনশট তোলা তো সহজ ব্যাপার না। তাই এর অল্টারনেট হিসেবে আপনি কি করতে পারেন, এর জন্য আপনাকে আপনি যার চ্যাটের স্ক্রিনশট তুলতে চান সেই চ্যাটটি ওপেন করতে হবে। চ্যাটটা ওপেন করার পর উপরের দিকে 3টে ডট দেখতে পাবেন, সেই 3টে ডটে ক্লিক করবেন এবং এখান থেকে মোড়ে যাবেন। মোড়ে যাওয়ার পর এক্সপোর্ট চ্যাটের একটা অপশন দেখতে পাবেন। এক্সপোর্ট চ্যাট করার পর আপনার সামনে দুটো অপশন চলে আসবে, ইনক্লুড মিডিয়া এবং এক্সক্লুড মিডিয়া। আপনি যদি যেসব সমস্ত ছবি এবং স্টিকার ফিকার যা কিছু পাঠিয়েছেন সেই সব সমস্ত যদি নিয়ে আপনার একটা ব্যাকআপ নিতে চান, তাহলে এখানে ইনক্লুড মিডিয়া করবেন, এবং যদি সেসব ছাড়াই শুধুমাত্র টেক্সটের ব্যাকআপ নিতে চান তাহলে এক্সক্লুড মিডিয়া করে দেবেন। আপনি যখনই এটা করবেন তখনই সাথে সাথে এটা একটা টেক্সট ফরম্যাটে সমস্ত চ্যাটের ব্যাকআপ নিয়ে নেবে এবং সমস্ত চ্যাটের স্ক্রিনশট টাইপের নিয়ে নেবে, এবং আপনি তারপর আপনার যে কোনো কাউকে যাকে সেন্ড করতে চান বা আপনি যাকে সেন্ড করতে বাধ্য হচ্ছেন তাকে সেন্ড করতে পারেন। তারপরে টিপসটা আমার সেই সব ভাই বন্ধুদের জন্য যারা নিজেদের ক্রাশকে পটানোর খুব জোরদার চেষ্টা করে চলেছেন। আপনি হয়তো আপনার ক্রাশের নাম্বার পেয়ে গেছেন, কিন্তু আপনার মনে একটা সন্দেহ আছে যে আপনার মোবাইল নাম্বারটা আপনার ক্রাশের ফোনে সেভ আছে কিনা। এটা জানার জন্য খুব একটা ছোট্ট সহজ প্রসেস আছে, আজকে ভিডিও আমরা দেখে নেবো সেটা। এর জন্য আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপের যে 3 ডট আছে সেটাতে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর আপনি এখানে নিউ ব্রডকাস্ট যেটা পাচ্ছেন সেটাতে ক্লিক করতে হবে। নিউ ব্রডকাস্ট ক্লিক করার পর এখানে আপনাদের ক্রাশের নাম্বারটাকে অ্যাড করে নিতে হবে এবং সাথে সাথে আরেকজনের নাম্বার অ্যাড করে নিতে হবে। আপনি যাকে খুশি অ্যাড করতে পারেন। এখানে আপনি চলুন আমি একটা বন্ধুকে অ্যাড করে নিচ্ছি, কোনো কাজের তো না এমনি। তো নাম্বার অ্যাড করে নেওয়ার পর আপনি যে কোনো এখানে একটা টেক্সট বা যে কোনো একটা মেম শেয়ার করতে পারেন, এবং মেম শেয়ার করার পরে এখানে দেখতে পাবেন যে কার কার কাছে সেটা ডেলিভার হয়েছে। দেখুন এখানে যেহেতু আমি দুজনকে সেট করেছিলাম, তাদের মধ্যে আমার যে ভেলা বন্ধু আছে তার কাছে কিন্তু মেসেজটা চলে গেছে, কিন্তু এখনো একজনের কাছে মেসেজটা যায়নি।
তো তার জন্য এটা ওয়েটিংয়ে দেখাবে। আপনি যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা ওয়েট করার পরেও যদি এটা সেন্ড তাকে ডেলিভার না হয়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ক্রাশ আপনার নাম্বার ফোনে কিন্তু সেভ করেনি। কিন্তু বাই চান্স যদি এখানে চলে যায়, তাহলে তো কংগ্রাচুলেশন, আপনি আপনার ক্রাশের মোবাইলে জায়গা করে নিয়েছেন। এবার ক্রাশের মনে জায়গা করতে, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ট্যালেন্টের উপর। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই হোয়াটসঅ্যাপ ট্রিক্সগুলো আপনি যদি না জেনে থাকেন, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিন যে আপনি জানতে পারলেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।